শুরু করছি তোমাদেরকে সেই ভিডিওর কন্টিনিউয়েশন আগের ভিডিওটার। তো আমি ডিমার্ট থেকে কি কি কিনলাম সেটা তোমাদেরকে একটা একটা করে চলো দেখাই। এই হচ্ছে বরের জন্য দুটো শার্ট কিনলাম, প্লাস্টিক থেকে না খুললে একদম রিফ্লেকশন আসছে। তো এই একটা কালার, এটা হচ্ছে তোমার একদম ডিপ ব্রাউন কালার, এই যে এই কালারটা। আরেকটা হচ্ছে এই কালার, একদম পারফেক্ট কালার যেটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ, যেটা নট হোয়াইট, হ্যাঁ এটা হচ্ছে বেজ কালার। তো এই দুটো কিনলাম বরের জন্য। দুটো গেঞ্জির সেট, বরের মানে বরের দুটো, সোয়ানের দুটো। সোয়ানের জন্য কিছু আমি টি শার্ট শার্ট কিচ্ছু কিনিনি, কিচ্ছু পরে না ও, সব এখানে আলমারিতে জমা। ও একটা সেট টি শার্ট কিনে নিয়ে গেছে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে ওটাই পরে যাচ্ছে। কোনো এই না যে চেঞ্জ করি কিছু, নাথিং। সো আমি ওর জন্য কিছু কিনিনি। সিঙ্গেল বেড চাদর একদম ভাল লাগছিল না, এই প্রিন্টটা একটু ভালো লাগলো, বাট কাপড়গুলো বাকি সব একদম বাজে, একদম আমার ভাল লাগছিল না। ভীষণ আলো আসছে। এই হচ্ছে কালার, এটা কাপড় তো ভালো না, কিন্তু ওই আর কি। হ্যাঙ্গার 4টে না 5টা হ্যাঙ্গার। তারপর টুথব্রাশ, খুব ইম্পর্টেন্ট জিনিস। এ হচ্ছে কাপড় কাচার ব্রাশ, কিউট। তারপরে হচ্ছে কিনলাম একটা ল্যাম্প, কিনেছি। আমি জানি না এটা কিভাবে জ্বলবে না জ্বলবে, কিছুই জানি না। এই যে দেখি জ্বলছে কি না, তাও তো আমি দেখিনি। বারে বাবা, ঠাকুরের জন্যই মানে, কিংবা এমনিতে দেখতে বেশ ভালো লাগে, লন্ঠন টাইপ, ল্যান্টার্ন আর কি। মরেছে। এই তো সুন্দর। অ্যান্ড কিনেছি হচ্ছে তছনছ, এইটা হচ্ছে আরেকটা লাইট ঠাকুরেরই। আমি যেটা চেয়েছিলাম অ্যাকচুয়ালি, সুদীপকে বলেছিলাম যে আমার এই বড় লাইট চাই একটুখানি। তো এই বড় লাইট পেলাম, কিনলাম। জ্বালালে পরে দেখাবো, রাধা অষ্টমীতে লাগাবো। জানি না জ্বলছে কি না, দেখি একবার টেস্ট করে। দেখাতে পাচ্ছি তোমাদের, জ্বলছে লাইট, ডিফারেন্ট কালার্সে, খুব সুন্দর দেখতে লাগছে, যদিও দারুণ লাগছে। হোপফুলি ঠিকঠাক জ্বলুক অনেকদিন। আর হচ্ছে এই যে দড়ি, খুব কাজে লাগে বর্ষাকাল, এমুকাল তমুকাল সবসময়। আর এই হচ্ছে ধূপ, এই হচ্ছে ক্যাম্ফার, ভীমসেনি ক্যাম্ফার। এই আরেকটা হচ্ছে আরেকটা ধূপ কিনেছি, ধূপকাঠি, এটা হচ্ছে মোগরা। আর হচ্ছে আরেকটা হ্যাঙ্গার কিনেছি। এই হ্যাঙ্গারগুলো না খুব কাজের, সোয়ানের আছে। এমনি যেখানে সেখানে একটু ঝুলিয়ে দিলে তারপরে এর মধ্যে তুমি জিনিসপত্র অ্যাক্সেসরিজ হ্যাং করতে পারো, যেটা বুঝছো। এই একটা ট্রে, দেখতে পেলে 29 রুপিস দিয়ে। এটা হচ্ছে ঠাকুরের জন্য, ঠাকুরকে যখন জাস্ট অত দুটো জিনিস দিলাম ওই আমার বোলসগুলোতে, তখন এইটাতে করে দেওয়া যায় আর কি। খালি দিই কিংবা বড় থালাতে দুটো মাত্র জিনিস কিংবা একটা জিনিস, ভাল লাগে না দেখতে। তো এইটা একটা ট্রে 29 রুপিস। সবই তো দাম তো কমই ডিমার্টের, তো ওই জন্য তো ডিমার্টে যাওয়া। কিনেছি এই ক্লিপটা, জাস্ট যেখানে হচ্ছে বিলিং হচ্ছিল, বিলিং কাউন্টারে দেখলাম এই ক্লিপটা দারুণ লাগলো, এটা কিনেছি। একটা ছোলা কিনেছি, নট ওভার ইয়েট। লাস্ট বাট নট দ্য লিস্ট, প্রেশার কুকার, যেটা নাকি খুব ছোট্ট একটা প্রেশার কুকার। সাইজটাই তোমাদের দেখিয়ে দিই, 2 লিটারের। কোনো নামি দামি ব্র্যান্ড নয় এটা, জাস্ট বড় প্রেশার কুকার হ্যান্ডেল করতে হয়। আমাদের তো সবই এখন ছোটো ছোটো, অল্প একটু ডাল করা, অল্প একটু মুখ করা। তো সেইটার জন্য এই ছোট্ট প্রেশার কুকারটা, এটা কী নাম, হোম জোন কিচেন এসেনশিয়ালস, এটা কিনেছি। ছোট্ট একটা হ্যান্ডেল সব আছে। ব্যাস, এই হচ্ছে আমার এমন জিনিস কিনেছি যাতে আমি যেটা কাঁধে বয়ে আনতে পারি। বেশিও বওয়া উচিত না। এই দেখো এখন খটখটে রোদ্দুর, আর আমি গেলাম পুরো চপচপ করে বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। যাই হোক, চলো আবার আসছি ফিরে, দরদর করে ঘামছি। এবার চেঞ্জ করি, একটু হাত মুখ ধুই, বসি।
তো আজকে হচ্ছে গণেশ চতুর্থী স্যাটারডে। তোমাদের সবাইকে জানাই হ্যাপি গণেশ চতুর্থী। আমি এইভাবে ঘর সাজিয়ে নিয়েছি, ঠাকুরের জায়গাটা পুজো টুজো আমার হয়ে গেছে। কেনা মোদকই দিয়েছি ঠাকুরকে, নানান রকম ফ্লেভারের, আর ফল তো দিয়েইছি। তো এইভাবেই রয়েছে আমার ঠাকুর, একই জামা কাপড় পরে। জামা চেঞ্জ করার সময় এসে গেছে, রাধা অষ্টমী আসছে তখনই হবে চেঞ্জ। আর এই হচ্ছে গণপতি। আর এই পাগড়িটা আমি বানিয়েছি, ভুলে গেছি পাগড়ি কিনতে। একটা কাপড় ছিল, ওটা দিয়ে কোনো রকমে একটা পাগড়ির মতন বানিয়ে ওটা আমি পরিয়েছি গণেশজিকে। আমার গণেশজিকে আমি তো দিই প্রতিবার। তো গণেশজিকে আমরা কেন পুজো করি? কৃষ্ণা ডিভোটিস হয়েও কৃষ্ণা মানে গণেশজির কাছে প্রার্থনা করা যে মানে গণেশজি কৃষ্ণা ডিভোশন আমাদের আরও আমাদের সিনসিয়ার করো এই কৃষ্ণা ডিভোশনে। সেই জন্যে হচ্ছে গণেশজির কাছে প্রার্থনা করা। গণেশজি নিজেই হচ্ছেন বড় বড় ডিভোটি অফ শ্রীকৃষ্ণা। তোমরা জানো উনি মহাভারত লিখেছেন, উনি লিখেছেন শ্রীমদ্ ভাগবতম। তো এগুলো তোমরা সবাই জানো, আমার আর বলে দেওয়ার কিছু নেই। তো গণেশজির কাছে এটাই প্রার্থনা যে আমাদেরকে আরও ডিভোশন দাও টুয়ার্ডস গণেশ, টুয়ার্ডস শ্রীকৃষ্ণা আর শ্রীমতী রাধারানী। আর হচ্ছে কৃষ্ণার প্রসাদম গণেশজিকে দেওয়া যায়। তো আমি পরের দিন তাই দিয়েছিলাম। আর এই হচ্ছে আমাদের স্যাটারডেতে ডিনার, সিম্পল অ্যান্ড প্লেন। তো গণপতির আমাদের বিল্ডিংয়ের এই হচ্ছে গণপতির দর্শন তোমাদের সবার জন্য। আর আজকে হচ্ছে সানডে, আমি রেডি হয়ে গেছি একদম টিপটপ। যাচ্ছি একটা স্পেশাল কারণে, আজকে একটা আমার প্রাপ্তি যোগ আছে। তো আজকে যাচ্ছি হচ্ছে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে, লোখানওয়ালা ব্রাঞ্চে। ওখানে আমার অ্যাকচুয়ালি বছরে বছরে করা থাকে একটা রেকারিং। তো সেইটার জন্য আমি আর সুদীপ যাচ্ছি, বেরিয়ে পড়েছি, এসে গেছি। বাইরেই লাঞ্চ করেছি, সেটা একদম ক্লিপিংস নিয়েছিলাম, সব ডিলিট করে দিয়েছি, জানি না কেন। তো এই হচ্ছে কাণ্ড করতে থাকি আমি আর কি। তারপরে ওখানে কেনাকাটা কমপ্লিট করে আমরা এখানে ওয়েট করছি, সব বিলিং হচ্ছে আর কি। তারপরে আমরা এসেছি বাড়িতে এসেই খাওয়া দাওয়া করেছি। আর কি কিনলাম এই দেখো, নাকে পরে আছি একটা এই নাকেরই দুটো কিনেছি, আর একটা হাতের লোহা বাঁধানো কিনেছি আর কি। তো এইটা একটা কিনেছি, জানি না কতটা দেখাতে পাচ্ছি, একটা স্টার শেপের এইটা। তো আর এই হাতের এই লোহা বাঁধানোটা কিনেছি, বেশ ভালো লাগলো। এটা এক্সচেঞ্জে কিনেছি, আগের একটা ছিল সেটা এক্সচেঞ্জ করে এটা কিনেছি। আর হচ্ছে এই দেখো, প্রপার দেখাতে পারবো হচ্ছে এই ছবিটাতে, এটা দেখলেই বুঝতে পারবে জিনিসটা কীরকম। অ্যাকচুয়ালি একদম ভেতরে লোহা আছে। আর এই হচ্ছে নাকের আরেকটা কিনেছি, এরকম একটা ছিল কিন্তু আমার শোনার ছিল না। তো অনেকদিন পরই আসছি, তো এলাম তোমাদের সাথে কথা বলতে। সেই বৃহস্পতিবার তোমাদেরকে দেখিয়েছিলাম আমি আমার ডিমার্টের পারচেজেসগুলো, সেগুলো তারপরে আমি আজকে আবার এলাম। আর আজকে আবার সেই মাইকটা ইউজ করছি, হয়তো তোমরা ডিফারেন্সটা বুঝতেই পারবে আমার ভয়েস অডিও কোয়ালিটিটা শুনে। আবার মনে পড়েছে হঠাৎ মাইকটা চার্জ করে ইউজ করছি। গাফিলতির জন্য হয় না ইউজ করা। ভীষণ গরম লাগছে, চুলটা ছেড়েছি তো একটু কায়দা করে। তো আজকে হচ্ছে সোমবার বন্ধুরা, আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে 9:45, ওয়েটিং ফর মাই তসলিমা। যখন আসবে তখন কাজ করানো শুরু করব। আর এর মধ্যে তো বললাম পেস্ট কন্ট্রোল হয়ে সব ঘরদোর ক্লিন হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দেবো। তসলিমা একবার কাজ করে চলে যাক, অনেক জামা কাপড় রয়েছে, সেগুলোকে গোছাতে হবে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আমি। পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে অনেকজন ঘরদোর, আর বেশ ভালো লাগে আর কি। তো আর হচ্ছে কি বলবো, কালকে তো গেলাম, কালকে ছিল আমার প্রাপ্তি যোগ, দেখালাম তোমাদেরকে। তো অনেকটা সময়, সকাল 11টা 11:30 নাগাদ বেরিয়েছি, আর বাড়িতে ঢুকেছি 7টায়। তো আবার সেই পায়ের অবস্থা খুব খারাপ। আজকে আবার খুঁড়িয়ে হাঁটছি, সকালবেলা কাজকর্ম করেছি অনেকটাই গোছানোর দিক দিয়ে। সুদীপও টিফিন নিয়ে গেছে, বাট ওটা কালকে তসলিমাই বানিয়ে দিয়ে গেছে, সেটাই নিয়েছে। রুটি বাঁধাকপির ঘন্টটা দারুণ বানিয়েছিল, আমি ভুলে গেছি। ওকে বলেছিলাম মটরশুঁটি দিবি ওটাতে, কিন্তু ও ভুলে গেছে দিতে, আর আমিও ওকে বার করে দিতে ভুলে গেছি। তো দোষটা আমারই বেসিক্যালি। তো কিন্তু বাঁধাকপির ঘন্ট ফার্স্ট টাইম বানালো। ওর এটাই গুণ তসলিমার, যে তসলিমাকে মুখে কিছু যদি বলে দিই এই রান্নাটা এইভাবে করবি, ও কিন্তু এক্স্যাক্টলি ওইভাবে করে। তাতে বোঝা যায় ও অসম্ভব ভালো রাঁধুনি। আর তার মধ্যে মাঝখানে আমাকে একবারও ডাকবে না যে ভাবি দেখ কর যাও কেসা ঠিক হ্যায় কি নেই, বা কিছু কোনো ডাউট ও শুনে না ভালো করে, আর ঠিক ওইভাবে এক্সিকিউট করতে পারে ও। এত সুন্দর বানিয়েছিল বাঁধাকপির ঘন্টটা যে বলার না। তো যাই হোক,
মটরশুঁটি দিলে তো আরোই কিছু কত সুন্দর হতো। যাই হোক, আরেকবার করাবো। তো আজকে একটা অন্য প্ল্যান আছে রাত্রিরের জন্য, কিন্তু হঠাৎ রিয়েলাইজ করছি এখন যে আমি তো আমার দুপুরের কিছু রাখিনি খাবার। তো ওকে দুপুরের ভাবছি একটু আলু ভাজা বলবো ওকে বানিয়ে দিতে। আমি রুটি আলু ভাজাই খেয়ে নেবো। একটু রুটি আর আলু ভাজা, একটা রুটি আছে আর একটা রুটি বানাতে বলবো, আর আলু ভাজা দিয়ে আমি খেয়ে নেবো, ওটাই করবো। তো যাই হোক, এখন পর্যন্ত এই। আর গরম বেশ, সকালে বেশ ভালো বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন আবার রোদ্দুর রোদ্দুর উঠছে। গরম লাগছে খুব আর কি। আর চুল টুল ছেড়ে তো স্টাইল মেরে বসেছি, আরো গরম লাগছে। যাই হোক, তোমরা কেমন আছো বন্ধুরা জানিও। আজকে তো একটা বড় দিন, আজকে সোমবার। আজকে সুপ্রিম কোর্ট যে কি শোনাবে আমাদেরকে আমি জানি না। প্রেইং 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 যেন বড় একটা কিছু ডিসিশন এতে হয়, বড় কিছু পাওয়া যায়। সিবিআই শুনছি অনেক কিছু দিচ্ছে, কিন্তু আসল যে যারা ভুলটা করেছে, যে কাজটা করেছে যারা, আসল তারা ধরা পড়বে কিনা। কারণ এত ট্যাম্পারিং হয়েছে এভিডেন্সের, যে মানে বলার না, সব মানে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। তো সেটার জন্য আসল যে খুনি, আসল যারা করেছে তারা ধরা পড়বে কিনা জানি না। আমরা কেউই বলতে পারছে না খুব একটা। এখন দেখা যাক সিবিআই কি করেছে আজকে। তারপরে তো পাবলিক তো মানে ধন্য, মানে আমার নমস্কার, আমার দণ্ডবত প্রণাম কলকাতার নর্মাল পাবলিক, ডাক্তারদের, সিনেমা মানে টিভি আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, প্রত্যেকের কাছে মানে একদম দণ্ডবত প্রণাম, যে এইভাবে যুদ্ধটাকে এত দিন ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে। আর তাদের মধ্যে কোনো আসেনি যে টায়ার্ডনেস বা আর পারছি না, অনেক হয়ে গেছে, এরকম না। তারা মানে এতটা ভাবে যুদ্ধ করছে। আর প্রণাম সেই মায়ের বাবা মায়ের, সেই মেয়ের বাবা মাকে প্রণাম, তাদের পায়ে হাত দিয়ে আমি প্রণাম করছি, যারা এত কিছু মানে তারা জীবনের সব শেষ হয়ে গেছে, কিন্তু তার সত্ত্বেও তাদের মনোবল ভাঙেনি। তাদেরকে আমি সত্যি মানে, অনেক কম বাবা মা থাকবে যে এটা করতে পারবে, এই লড়াইটা করার মনোবল আছে, যার জন্য মেয়েটা ওরকম হয়েছিল। মেয়েটা এরকম মানে অতটাই ব্রেভ ছিল মেয়েটা। বাবা মা এরকম তো। তো এই রেডি হয়েছি, এখন বেরোবো। বেরিয়ে একটু দেখি, পায়ের খুব বাজে অবস্থা, পা পুরো ফেলতে পারছি না, মানে একদম পুরো এক কাত করে করে পা ফেলছি। এইভাবেই যাবো খোঁড়াতে খোঁড়াতে। দরকার আছে কয়েকটা জিনিস নিয়ে আসি, বানানোর ইচ্ছা আছে কালকে সারাদিন ধরে করব। দেখি শ্রীমতী রাধা রানীর কি ইচ্ছে। তো চলো, অনেক সারাদিন ধরে নিজের মনকে মানিয়ে মানিয়ে এই স্নান করলাম আমি। এই যে এই কয়েকটা জিনিস পর্দা হিসেবে কিনলো সুদীপ। সেদিনকে আমরা গেছিলাম একটু গণপতির আগের দিন একটু জিনিসপত্র কেনার, এই 3টে কালারের কিনলো, খুব সুন্দর। কিন্তু এইটা কিছুটা আমি কেটে আলাদা করে রেখেছি এইখানে। তো এইটা দিয়ে আমি কিছু বানানোর চিন্তা ভাবনা করছি, সেইটা আমি বলবো তোমাদের। দাঁড়াও দেখাই, আগে জিনিসগুলো কিনে আনি, তখন দেখিয়ে টেখিয়ে বা কীভাবে কী প্ল্যান আছে বলবো। পাই কিনা দেখি আগে সব। ফিরে এসেছি আমি এর থেকে, দোকান থেকে। তো কী কী আনলাম সেটা দেখিয়ে দিই একটুখানি। এই হচ্ছে ছোট্ট ছোট্ট কাঠের ক্লিপস লাগবে। এই হচ্ছে আবার জামা কিনে ফেললাম, ঘাগরা, আমার 3টে পুচকির জন্য কিনেছি। এই একটা, এই একটা, আর এই আরেকটা গ্রিন ঘাগরা ওদের নেই, আমি দেখলাম বলে কিনলাম। আর এটা দেখি আমার মাধারের জন্য কিনেছি, যদি হয় তো। আর এগুলো ছোটছাট অ্যাক্সেসরিজ কিনেছি, যেগুলো আমার দরকার লাগবে কিছুর জন্য, হয়তো তোমরা বুঝতেও পারছো। এইটা একটা, এইটা সুতো, একটু গোল্ডেন টাইপের থ্রেড, একটু কালারফুল থ্রেড আর কি, এইগুলোই কিনেছি। আর এই একটা লেস, এরকম চেয়েছিলাম না, কটনের হোয়াইট লেস চেয়েছিলাম, কিন্তু তা তো পাইনি, এটাই কিনে এনেছি। তো এটাই করবো আর কি। তো আশা করছি বুঝতেই পারছো যে কি করতে চলেছি আমি। তো জামা কাপড় বানাবো আর কি। ওই যে এগুলো দেখলাম, ওড়নার যে পিসগুলো, কাপড়ের পিসগুলো দেখালাম না, করা চকমকে, সেইগুলো দিয়েই আমি কিছু জামা কাপড় আমার এদের জন্য বানানোর ইচ্ছা আছে, মাধব আর রাধা রানীর জন্য, মানে রাধা মাধবের জন্য আর কি। তো সেইটাই করব। তো মুখের অবস্থা দেখো একবার, ঘেমে এসছে, চৌচি ঘেমে একেবারে অবস্থা খারাপ। তো চলো
ড্রেস চেঞ্জ করি, হাত মুখ ধুই, আর সন্ধে টন্ধে দিই, খাবার টাবার দিই ঠাকুরকে। আজকে তো কিছুই করা হয়নি। তো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি মুগ ডাল। ভেজানো ছিল মুগ ডাল, পরিমাণ মতন যেটুকুন লাগবে আর কি আমার ভিজিয়ে, তার মধ্যে সেটাকে পিষেছি হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে। বেশ কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেশা হয়ে গেছে। এইবার হচ্ছে আমি এর মধ্যে ঢেলে দেবো কিছুটা বেসন। আমি প্যাকেটেই রাখি বাবা, ফ্রিজের মধ্যে ঢোকাই যাতে নষ্ট না হয়। শুধু বাইন্ডিংয়ের জন্য এই বেসনটা দিলাম, মুগ ডালে ঠিক হয় না বেসন। তারপরে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো কিছুটা, এমনি জিরে, গোটা জিরে কিছুটা দেবো আমি, এই দিলাম। আপনারা চাইলে দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। হিং, আমার হিংটা খুব ভালো লাগে, হিংয়ের গন্ধ। এরপরে হচ্ছে দেব পরিমাণ মতো নুন। এরপর গ্রেট করা হচ্ছে এই হচ্ছে গাজর, আর এটা হচ্ছে বাঁধাকপি। এইগুলো এটার মধ্যে দেব। আরেকটা পাত্রতে আমি ট্রান্সফার করলাম, কারণ ওই পাত্রটা বেশ ছোট ছিল এগুলো সব করার জন্য। তো আগে আমি দিয়ে তারপরে মিক্স করব। তো তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো এর মধ্যে, আমি দিচ্ছি না। হিং টিং দিয়েছি তো, হিংয়ের একটা গন্ধ আছে, ধনে পাতার গন্ধটা ওতে ওভার পাওয়ার করে যাবে, তো এর থেকে বেশি আর দিচ্ছি না আমি। মিক্স করে নিয়েছি। আরেকটা জিনিস যেটা দেবো সেটা হচ্ছে ইনো। এখন না, পরে যখন বানাবো তখন। এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবারে হচ্ছে দিচ্ছি কিছুটা ইনো। জল তো আছে, জল আর দিচ্ছি না আমি, অ্যাক্টিভেট হতে শুরু হয়ে গেছে। বেশি জল দেব না। তো এখানে এটা ভালো করে প্যানটা গরম করে সাদা তেল দিয়েছি, আর তেলটাকেও বেশ ভালো করে গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে, এবার কমিয়ে দিচ্ছি, একদম কমিয়ে দিয়ে এবার এটা একটু মোটা করে দেবো আর কি। করিস না, এই একটা খেলেই তোমার দুদিনের পেট ভরে যাবে। দেখবো, আমি বরের জন্য একটাই বানাচ্ছি এখন। এই চাপা দিয়ে দিলাম, 10 মিনিট গিয়ে বসে পড়ি আমি, আস্তে আস্তে হবে এটা। তো একেবারে পুরো হয়ে যাক, তারপরে দেখাবো। আর কিছু দেখানোর নেই তো, আস্তে করে উল্টে দিতে হবে। 10 মিনিট একদম চুপচাপ, গ্যাস তো কমিয়েই দিয়েছি আমি, চুপচাপ হোক। রেডি। এটার নাম সুদীপ দিয়েছে ডাল পিৎজা, মুগ ডালের পিৎজা। বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, হরে কৃষ্ণা। আজকে এলাম আমি জাস্ট ব্লগটা এন্ড করার জন্য, কালকে ব্লগ এন্ড করতে ভুলে গেছি। কাজের তালে প্রচুর কাজ, আজকে প্রচুর কাজ। আজকে আবার নতুন ব্লগ শুরু করব, কিছু বানাতে চলেছি। তো সেটা তোমাদের পরের ব্লগে দেখাবো কি কি বানাচ্ছি। কালকে বলেইছি আমি রাধা অষ্টমী, তো একটা স্পেশাল জিনিস যেটা হয়তো ফার্স্ট টাইমই বানাচ্ছি আমি, তো বানাবো আজকে ওটা। কারণ গণেশজিও আছেন, তো বুঝতেই পারছো কী বানাতে যাচ্ছি। তো ভেবেছিলাম আজকেই বানাই, তো অর্ডার করেছি 2-1 জিনিস, সেগুলো আসবে তবে বানাবো। তো চলো বন্ধুরা, ভালো থেকো সবাই, ভালো থাকার চেষ্টা করো, আমিও তাই করছি। আর ভালো লাগলে আমার ব্লগ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর ব্যাস এই আর কি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, তার জন্য অপেক্ষা করো। হরে কৃষ্ণ।